Hello everyone, welcome back to my brand new mini vlog. অনেক দিন পরে মিনি ভ্লগ করছি আর সবার ফার্স্টে ক্ষমা চেয়ে নেবো কারণ আমি অনেক দিন ধরে ভ্লগ ছাড়ছি না। আর তারপরে ক্ষমা চেয়ে নেবো আমার গলাটার জন্য, যেটা সব সময় খারাপ হয়ে থাকে। সো যাই হোক, ঠান্ডা গরমে আরও খারাপ হয়ে গেছে। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ভূতনাথের উদ্দেশ্যে। তো আমি ভাবলাম ভূতনাথ যখন যাচ্ছি একটা ছোট্ট করে ভ্লগ তো করাই যেতে পারে। সো ভূতনাথ পৌঁছেই কিনে নিলাম হচ্ছে ডালা। আমি জানি না কেন আমার এরকম ফ্লিকার হচ্ছিল ভিডিওটায়, আমি পরে খেয়াল করলাম যে এরকমভাবে ফ্লিকার হচ্ছিল। তো ভূতনাথ খুব সুন্দর করে সাজিয়ে ফেলে দিই, কারণ কালকেই হচ্ছে শিবরাত্রি। আর কালকে যেহেতু শিবরাত্রির দিন এত ভিড় হবে, আমি কোনোভাবেই এসে পৌঁছাতে পারবো না, বাবার মাথায় জল ঢালতেও পারবো না। তো এই জন্য আমি ভাবলাম যে আগের দিনই ঘুরে আসি, কারণ আমার এখন অবধি সৌভাগ্য হয়নি শিবরাত্রির দিন ভূতনাথ যাওয়া। সো আমি এই জন্য তার আগেই কাজ সেরে এসেছি পুজো দিয়ে বাবাকে। সো এসে আমি একটু চলে গেছিলাম ঘাটে, কারণ আমি জানি না কেন এই ঘাটটায় আমি একটা আলাদাই শান্তি পাই। তো গিয়ে দেখলাম খুব সুন্দর একটা বোট সাজানো যাচ্ছে। তারপর এই কিউটির সাথে দেখা হলো আমার। তারপর বেশ কিছুক্ষণ বোটের ভেতরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করছিলাম, কারণ আমি কখনোই এই বোটগুলোতে উঠিনি, বাট আমার খুব ইচ্ছে। এত সুন্দর সাজিয়েছে আর পার থেকে এত ভালো লাগছিল। তো আমি দেখার চেষ্টা করছিলাম এখানে কি হচ্ছে। আর এরকম কত ধরনের বোট যাচ্ছিল, তো আমার কাছে আজকে বেশ টাইম ছিল কিছুটা এক্সট্রা। তো আমি ভাবলাম কোথায় যাওয়া যায়। তারপরেই চলে গেলাম হচ্ছে মোটা মহাদেবের মন্দিরে, মানে দুর্গেশ্বর টেম্পলে, যেখানে আমি কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম গেছিলাম। আর এটা ভূতনাথ থেকে মাত্র 2-3 মিনিটের ডিস্টেন্সে। ভিডিওটা কেমন